الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা কিতাবুজ যাকাত পড়ছিলাম। যিনি যাকাত আদায় করবেন না, আমরা সর্বশেষ যে হাদিসটি পড়েছি, তাদের কি শাস্তি হবে সে ব্যাপারে হাদিসে বিশদ বর্ণনা এসেছে। গরু ছাগলের যাকাত যে আদায় করবে না, সেই গরু ছাগলগুলো খুব রুষ্টপুষ্ট হয়ে কাল কিয়ামতের ময়দানে খুর দিয়ে তাকে আঘাত করবে, শিং দিয়ে গুতা দিবে। আর যে টাকা পয়সার যাকাত আদায় করবে না, এই টাকা পয়সাগুলো সাপ হবে কাল কিয়ামতের ময়দানে, তার গলা পেঁচিয়ে ধরবে এবং মুখের মধ্যে সবল দিবে আর বলবে, আমাকেই জমা করে রেখেছিলে দুনিয়ায়। যাকাতের আয়াত নাজিল হওয়ার আগে সম্পদ জমা করাকে সম্পূর্ণ উৎসাহিত করা হয়েছিল। যখন আল্লাহ যাকাতের বিধান দিলেন, এরপর থেকে যাকাত আদায়ের মাধ্যমে জমাকৃত সম্পদের পবিত্রতা হাসিল হয়ে যাচ্ছে। এই সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কাজে যাকাত একটা সুযোগ আমাদের জন্য। এজন্য মনে রাখবেন, যিনি হিসাবে কম করছেন, ইচ্ছাকৃতভাবে কম করছেন, হিসাব সঠিকভাবে যাকাত আদায় করছেন না, এই যাকাত না আদায় করার কারণে আল্লাহর কাছে তিনি ধরা খেয়ে যাবেন কাল কিয়ামতের ময়দানে। অনেকে আছে বাসায় সোনা আছে, সোনার যাকাত দেয় না। রূপা আছে, রূপার যাকাত দেয় না। ব্যাংকের মধ্যে টাকা আছে, টাকার যাকাত দেয় না। যারা এ কাজ করছেন তারা নিঃসন্দেহে বিপদগ্রস্ত হবেন। আপনাকে এই বিপদ থেকে রক্ষা করার কোনো উপায় নাই। দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনি কষ্ট ভোগ করবেন। দুনিয়ার জীবনে অল্প অল্প করে ফাঁকি দিবেন, অল্প অল্প করে বরকত কমবে। কমতে কমতে এমন একটা অবস্থা আসবে, তখন আর কিচ্ছু করার থাকবে না আপনার। তখন যে কাজেই হাত দিবেন দেখবেন যে আপনি আর বরকত পাচ্ছেন না। সেজন্য সম্পদের বরকতের জন্য আমাদের যাকাত আদায় করা উচিত। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে একটি আয়াত নাজিল করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু ইয়াউমাল কিয়ামা। এই যে সাইয়ুতাওয়াকুনাহু মা বাখিলু ইয়াউমাল কিয়ামা, তার গলায় পেঁচিয়ে ধরবে, এই যে আয়াতে কথাটি বলা হয়েছে, ওইটা হচ্ছে ওই সাপ। সম্পদকে আল্লাহ সাপ করে দিবেন এবং সাপ করে দেওয়ার পরে ওই সাপ তাকে ছোবল দিবে। এরপর যে অধ্যায়টি এসেছে দেখুন, লাইসা ফিমা দুনা খামসা আওয়াক সাদাকাতান। 5 উকিয়া, হাদিসে বলা হচ্ছে 5 উকিয়া। 5 উকিয়া সম্পদের নিচে কোনো যাকাত নাই। এই যে যাকাতের নেসাবের কথা বলা হয়, যাকাতের নেসাব, যাকাতের নেসাব আসলে কি? যাকাতের নেসাব হচ্ছে এই 5 উকিয়া সম্পদ। খামসা আওয়াক, হাদিসে যে শব্দটি বলা হচ্ছে আওয়াক, আলিফ ওয়াও আলিফ কফ, আওয়াক। এই খামসা আওয়াক এটা আসলে রূপার হিসাব। 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার নিচে কোনো যাকাত নাই। হাদিসে আসলে যাকাতের নেসাব হিসাবে এটাই বলা আছে। এখন আবার কেউ কেউ এই 5 উকিয়া রূপার সাথে সোনাও মিলাই ফেলছে। মৌলবীরা বলতেছে যে না, আপনি সোনাকেও নেসাব ধরতে পারেন। নাউজুবিল্লাহ, গুনাহ হবে আপনার। সোনাকে নেসাব ধরার কোনো
উপায় নাই, আপনাকে নেশাব ধরতে হলে এই 52.5 তোলা রূপার উপরেই নেশাব ধরতে হবে। যারা বলছেন যে সোনাকে নেশাব ধরলে হবে, এরা নিজেরাও জানে না যে সোনা, এই যে 7.5 ভরি সোনা, এই 7.5 ভরি সোনার বর্ণনা হচ্ছে, তার ইনকামের উপরে আল্লাহর একটি হক আছে। ওইটা যখন ইনকাম হচ্ছে তখনই ওই হক। আর বাৎসরিক জাকাতটা হচ্ছে জমাকৃত সম্পদের উপরে আল্লাহর হক। হ্যাঁ, 40 ভাগের 1 ভাগ, 2.5%। হ্যাঁ হ্যাঁ। তো এই যে আল্লাহ যে বললেন, আল্লাহ নবী বললেন 5 আওয়াক, 5 উকিয়া রূপার নিচে কোনো জাকাত নাই। অর্থাৎ 52.5 তোলা রূপার কম সম্পদ যদি কারো কাছে থাকে তাকে জাকাত দিতে হবে না, কিন্তু এর চাইতে বেশি সম্পদ যদি কেউ জমিয়ে রাখে তাকে জাকাত দিতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সোনার নেশাব তাহলে কোত্থেকে আসলো? তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে 200 দিরহামের নিচে কোনো জাকাত নাই। আল্লাহ নবী বলেছেন 200 দিরহামের নিচে কোনো জাকাত নাই। এখন দেখেন, দিরহাম কিন্তু একটা কারেন্সি। এখন এই আলেমরা কি করেছে, ওই যে 200 দিরহাম, ওই সময়ে 200 দিরহাম, 1 দিরহামের মধ্যে কতটুকু সোনা ছিল এটা হিসাব করে, তাহলে 200 দিরহামের মধ্যে কত সোনা হয় ওই হিসাব করে 7.5 ভরির হিসাব বের করছে। হাদিসে কোনো না 7.5 ভরির কথা কোথাও বলা নেই। কাজী আল্লাহকে ফাঁকি দিতে যাবেন না, নিজেরা ঠকে যাবেন। আল্লাহকে ফাঁকি দিবেন, নিজেরা ঠকবেন। আপনার সম্পদের বরকত কমে যাবে, সম্পদ কমে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। عن خالد بن أسلم قال خرجنا مع عبد الله بن عمر فقال أعربي أخبرني عن قول الله تعالى والذين يكنزون الذهب والفضة قال ابن عمر من كنزها فلم يودي زكاتها فويل له أنما كان هذا قبل أن تنزل الزكاة فلما أنزلت جعل الله طهورا للأموال। এই যে আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, কোরআনের আয়াতে বলা হচ্ছে যারা সোনা রূপা জমা করে রাখছে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করছে না, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দান করুন। এখন খালেদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন, বললেন খারাজনা মা আব্দুল্লাহ বিন ওমর, ছেলে বললেন আমি হযরত আব্দুল্লাহ বিন ওমরের সাথে বের হলাম। ওয়া আরাবিয়ুন, আমার সাথে একজন আরবও ছিল। আখবিরনি আন কাউলিল্লাহি তাআলা ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, তখন ওই আরব তাকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে কোরআনে আল্লাহ এমন একটি আয়াত বলেছেন, এর ব্যাখ্যাটা কি? ক্বালা ইবনে ওমর মান কানাজাহা ফালাম ইউয়াদ্দি যাকাতাহা, তখন হযরত ইবনে ওমর বললেন যিনি সম্পদ জমা করে রাখেন কিন্তু তার যাকাত আদায় করেন না, ফা ওয়াইলুল লাহু আন্নামা কানা হাযা ক্বাবলা আন তুনাজ্জালা যাকাত, বললেন জাকাতের আয়াত নাজিল হওয়ার আগে সোনা রূপা কেউ যদি জমাতো তাহলে সেটা তার ধ্বংসের কারণ হতো। কিন্তু এই কথাটি একটু আগে বলেছি, ফালাম্মা উনজিলাত, যখন জাকাতের আয়াত নাজিল হয়ে গেল, জাআলাল্লাহু তুহুরাল লিল আমওয়াল, আল্লাহ তাআলা এই জাকাতকে সম্পদের পবিত্রতার মাধ্যম বানিয়ে দিলেন।
জাকাত আদায় না করলে, যিনি জাকাত আদায় করবেন না তিনি গুনাহগার হবেন। এই জাকাতের আয়াত যখন নাজিল হয়েছে তখন তার সম্পদ জমা করার বৈধতা দেওয়া হয়েছে। নাহলে কোরআনের এমন অনেক আয়াত নাজিল, অনেক আয়াত আছে যেগুলো আয়াতের দ্বারা বোঝা যায় যে সম্পদ জমা করা যাবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। ওই সমস্ত পরনিন্দাকারীরা ধ্বংস হোক যারা কি করে, জামাআ মালা ওয়া আদ্দাদা, মাল জমায় আর খালি গোনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করছে তাদের এই সম্পদ চিরস্থায়ী হবে। যারা সম্পদের জাকাত দিয়ে দিচ্ছেন টেনশন মুক্ত, সম্পদের জাকাত যতক্ষণ দিচ্ছেন না ততক্ষণ টেনশন আছে আপনাদের। عن أبا سعيد قال النبي صلى الله عليه وسلم ليس فيما دون 5 أواق صدقة। 5 আওয়াক, 5 উকিয়া সম্পদের নিচে কোনো জাকাত নাই। ওয়ালা ফিমা দুনা 5 জুদিন সাদাকাতান। দেখেন এখানে হাদিসে 3টা শব্দ বলা হয়েছে, একটা হলো আওয়াক, একটা হলো জুদ, আরেকটা হলো আওসাক। 3টি শব্দ বলা হয়েছে, 3টি পরিমাপ। 5 আওয়াক, 5 জুদ, 5 আওসাক। 3 জায়গায় 5 শব্দটা বলা আছে। হ্যাঁ, আল্লাহ নবী বললেন 5 আওয়াকের নিচে কোনো জাকাত নাই, 5 জুদের নিচে কোনো জাকাত নাই, 5 আওসাকের নিচে কোনো জাকাত নাই। আওয়াক হচ্ছে জমাকৃত যে সম্পদ, এটার হিসাব। আওয়াক উকিয়া, 5 উকিয়া, যার মানে যেটা 52.5 তোলা রূপা। প্রচলিত হিসাবে যেটি 52.5 তোলা রূপা সেটাই হচ্ছে 5 আওয়াক। 5 জুদ 5টি উট, 5টি উটের নিচে কোনো জাকাত নাই। যারা উট পালে, আরবে তো অনেক অনেক উট আছে, কারো 100 উট আছে, 50টা উট আছে, বিভিন্ন ধরনের উট আছে। 5টা উটের নিচে কোনো জাকাত নাই। ওয়ালাইসা ফিমা দুনা 5 আওসাক, এটা হলো ফসলের হিসাব। 5 আওসাক, ওটার একটা আলাদা ওজন আছে, ওজনের পরিমাপ। ফসলের কিন্তু জাকাত দিতে হয়, ফসলের জাকাত দিতে হয়, এটাকে ঔষধ বলে। অর্থাৎ যখন ফসল কেটে আনলো ঘরে আনার পর ওই ফসলের উপরে জাকাত আছে, ওই জাকাতের পরিমাণ আবার বেশি। বলা হচ্ছে যে যদি সেচ কাজ করে 20 ভাগের 1 ভাগ, 5%। আর যদি সেচ কাজ না করে এমনি হয়, এই যে গাছের ফল, আম গাছের ফল, আম গাছ, বরই গাছ, জাম গাছ আপনা ফল দিচ্ছে, ওটা আবার 10%, 10 ভাগের 1 ভাগ আল্লাহর হক। এই হকগুলো আদায় করতে হবে। তো আল্লাহ, হ্যাঁ, পাখি তো খাইলে ওইটা সাদকায়ে জারিয়া হবে, ওইটা ন্যাচারাল। তুমি যা পাইলা, তোমার হাতে যা আসলো, পাখি কতটুকু খাইছে তোমার কাছে হিসাব আছে? তোমার কাছে হিসাব নাই, তুমি এটা পরিমাপ করতে পারবা না। কাজেই তোমার কাছে যা আসলো সেটার উপর তোমাকে ওই জাকাতটা আদায় করতে হবে, পাখির খাবার উপর জাকাত আদায় হবে না। আচ্ছা, তো এর কমে কোনো জাকাত নেই। আন আবি হাশিম সামিআ
আন আবি হাশিম সামিআ হুসাইমান ক্বালা আখবারনা হুসাইন আন যায়েদ বিন ওহাব ক্বালা মারারতু বিযাবাদাতা ফাইজা আনা বি আবি যার ফাকুলতু লাহু মা আনজালাকা হাযা ক্বালা কুনতু বিশাম ফাখতালাফতু আনা ওয়া মুআবিয়া ফিল্লাহ আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম ছিল হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যার গিফারি নাম করা সাহাবী ছিলেন। তিনি আল্লাহর নবীকে দেখার জন্য যখন শুনলেন যে মক্কায় আল্লাহর নবীর আবির্ভাব ঘটেছে, তিনি নিয়ত করলেন আমি আগে নবীকে দেখব দূর থেকে, যদি আমার মন বলে তিনি আল্লাহর নবী তাহলেই আমি তার হাতে ঈমান আনব। এই নিয়ত করে তিনি আসলেন। এসে দীর্ঘ 40 দিন তিনি কাবা ঘরের গিলাফের নিচে লুকিয়েছিলেন আল্লাহর নবীকে দেখার জন্য। এই 40 দিনের মধ্যে আল্লাহর নবী মক্কায় আসেন নাই, বাইতুল্লাহ ঢোকেন নাই। 40 দিন পর আল্লাহর নবী তাওয়াফ করতে আসলেন এবং নবীকে দেখেই হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিশ্চিত হলেন যে ইনি আল্লাহর নবী, ইনি আল্লাহর রাসূল। হ্যাঁ, এবং তখন তিনি আল্লাহর নবীর হাতে ঈমান আনলেন। এই 40 দিন আল্লাহর নবী দেখলো যে হযরত আবু যার মোটা হয়ে গেছে, অনেক মোটা-সোটা। আল্লাহর নবী বলল যে তুমি খাইলা কি এই 40 দিন এখানে? বলল আমি জমজম কূপের পানি খেয়েছিলাম এই 40 দিন। মানে জমজম কূপের পানি যে কতটা পুষ্টিকর এই বর্ণনা থেকে বোঝা যায়। তা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অত্যন্ত ঘনিষ্ঠ একজন সাহাবী ছিলেন। ওনাকে নির্বাসনে দেওয়া হয়েছিল। হযরত আবু যারকে নির্বাসনে দেওয়া হয়েছিল। এখন বর্ণনাকারী বলছেন যে আমি যাচ্ছিলাম ওই এলাকা দিয়ে, তখন আমি আবু যারকে দেখলাম নির্বাসিত অবস্থায়। আমি দেখলাম আবু যারকে, উনি নির্বাসনে। এটা বর্ণনা আরো বিশদ বর্ণনা এসেছে যে হযরত আবু যারকে যখন নির্বাসনে দেওয়া হয়েছিল এই ভবিষ্যৎবাণীও করেছিলেন আল্লাহর নবী অনেক আগে, যে তার পাশ দিয়ে যাবে। হ্যাঁ, এরকম বিশাল বর্ণনা আসছে। যাচ্ছে যখন, তখন দেখলো যে একজন লোক নির্বাসিত, প্রায় মৃতপ্রায়, মানে খুব কঠিন অবস্থা। পরবর্তীতে ওনারা যাওয়ার পর ওই জায়গায় তার ইন্তেকাল হয়, তিনি ওখানেই তিনি মৃত্যুবরণ করেন। তো ওনাকে ওই জায়গায় দেখে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি, আপনি এখানে কেন, কেন এই অবস্থা আপনার? তখন সে বলল ক্বালা কুনতু বিশাম, আমি শামে ছিলাম, শাম সিরিয়ায় ছিলাম আমি। কুনতু বিশাম ফাখতালাফতু আনা ওয়া মুআবিয়া, তখন আমার এবং হযরত মুআবিয়ার সাথে, আমার এবং হযরত মুআবিয়ার সাথে ইখতিলাফ হলো। কি নিয়ে ইখতিলাফ হলো? আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। এই আয়াতের ব্যাপারে আমার সাথে এবং হযরত মুআবিয়ার সাথে একটা গন্ডগোল হলো, তর্কাতর্কি হলো। ক্বালা মুআবিয়া নাযালাত ফি আহলিল কিতাব, হযরত মুআবিয়া বললেন এই আয়াত মুসলমানদের ব্যাপারে নাজিল হয় নাই, এটা আহলে কিতাবদের ব্যাপারে নাজিল হয়েছে। অযৌক্তিক কথা এটা,
বললো যে এটা হযরত এটা আহলে কিতাবদের ব্যাপারে নাজিল হয়েছে। ফাকুলতু নাজালাত ফিনা ওয়া ফীহিম, তখন হযরত আবু যর গিফারি বললেন যে এটা আমাদের ব্যাপারেও এবং আহলে কিতাবদের ব্যাপারেও এটা নাজিল হয়েছে। ফাকানা বাইনি ওয়া বাইনাহু ফি যালিকা, তখন এই বিষয়টা নিয়ে আমার আর তার মাঝে একটা গন্ডগোল শুরু হলো, একটা ফাসাদ শুরু হলো। ফাকাতাবা ইলা ওসমান, ফাকাতাবা ইলা ওসমান, তখন মুআবিয়া, হযরত ওসমান ছিলেন তখন খলিফা, মুআবিয়া হযরত ওসমানের কাছে তখন চিঠি লিখলেন আবু যারের বিরুদ্ধে। ইলা ওসমান ইয়াশকুনি, অভিযোগ দিয়ে চিঠি লিখলেন। ফাকাতাবা ইলাইয়া ওসমান আন আকদিমিল মদিনা, হযরত ওসমান আবার চিঠি মারফতে আমাকে মদিনায় আসতে বললেন। কদাম তুহা, আমি এই চিঠি পেয়ে আমি মদিনায় চলে আসলাম। ফাকাসসারা আলান নাস হাত্তা কাআন্নাহুম লাম ইয়ারাউনি ক্বাবলা যালিকা, আমি যখন আসলাম দেখলাম আমাকে দেখার জন্য এত মানুষ জমে গেছে যে মানে আমাকে যেন এর আগে কেউ কখনো দেখেনি, মানুষ ভিড় হয়ে গেছে একেবারে আমাকে দেখার জন্য। মানে কি একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনা এটা সবার মধ্যে ছড়িয়ে পড়েছে। তখন আমি বুঝতে পারলাম, আমি যখন মদিনায় আসলাম লোকে লোকারণ্য হয়ে গেছে আমাকে দেখার জন্য। কারণ হক কথা বলা, মুআবিয়ার বিরুদ্ধে কথা বলা, এত শক্তিশালী ভূমিকা নেওয়া, আবার খলিফা তাকে ডেকে পাঠাইছে, মারাত্মক ব্যাপার। কাবলা যালিকা ফাযাকারতু যালিকা লি ওসমান, আমি তখন হযরত ওসমানকে এই বিষয়টি অবহিত করলাম। ফাকালা লি ইন শি'তা তাহনিয়াতা ফাকুনতা কারীবান, হযরত ওসমান বললেন তুমি যদি চাও মদিনার আশেপাশে তুমি কোথাও অবস্থান করতে পারো। অর্থাৎ তাকে সোজা কথা হলো তাকে নির্বাসনের আদেশ দেওয়া হলো আর কি। ফাকুনতু কারীবান যালিকাল্লাযী আনজালানি হাযাল মুনজাল, সেই কারণে আমি এই যে বর্তমান যে আমার অবস্থা, এই অবস্থার মধ্যে আমি আসছি, আমি নির্বাসনে থাকার কারণ হলো এই। এরপর তিনি বললেন ওয়ালাউ আমারু আলাইয়া, ওয়ালাউ আমারু আলাইয়া হাবশিয়ান লা সামিআতু ওয়া আতাআতু, হযরত আবু যর বললেন কোন হাবশি খলিফাও যদি, হাবশি গোলাম কোন খলিফাও যদি আমাকে এরকম কোন আদেশ দিতেন আমি সেটা শুনতাম এবং মানতাম, এই জন্য আমি চলে আসছি। যাকাত এবং ফিতরার মাসলা নিয়ে বহু তামাশা হয়েছে, যে তামাশা এখনো চলতেছে আমাদের মধ্যে। তরিকায় মুহাম্মদীর দরকার হচ্ছে এই কারণে, এই তামাশাগুলো বন্ধ করা। এগুলা তামাশা, মোল্লা মৌলবীরা যা করতেছে এগুলা তামাশা। সবাই ফেতরা দেয় অর্ধসা, ফেতরা দেয় অর্ধসা। হ্যাঁ আচ্ছা, তো কত ধরেন, কত দেয়? 70 টাকা দেয় দেখবেন ফেতরা। আপনারা কত দিচ্ছেন? 100-এর উপরে সব। কি আপনারা দিচ্ছেন 100-এর উপরে? 200 দিচ্ছেন, এটা পারফেক্ট, এটা পারফেক্ট। আপনি যা দিচ্ছেন এ যা দিচ্ছেন ঠিক আছে, 100-এর উপরে হবে কমপক্ষে, এটাই নিয়ম। কি এটাই আল্লাহ নবীর শিখায় দেওয়া নিয়ম। কিন্তু একটা সময় এসে এগুলা নিয়ে তামসা শুরু হয়ে গেল। আরে বাবা,
শাসক যিনি জনগণের উপর কর কমায় দিলে খুশি, জাকাত কম দেওয়া লাগবে, ফিতরা কম দেওয়া লাগবে, লাগবে না, খুশি, সবাই খুশি, জনগণ খুশি। পাবলিককে খুশি করা আর আল্লাহর হক হুকুম প্রতিষ্ঠা করা, এটা তো বুঝতে হবে। এখানে আল্লাহর হুকুম যদি ভুলণ্ঠিত হয় তত সমস্যা। হযরত আবু যার এই কারণে প্রতিবাদ করে বসছিলেন না, সাহসী লোক ছিলেন। আল্লাহ নবীর খুব কাছাকাছি যে সাহাবীরা ছিলেন আহলে সুফা, এই যে বলি সুফিবাদ শব্দটি, এই সুফিবাদ শব্দটির একটি উৎপত্তি হচ্ছে সুফা থেকে। আহলে সুফার সদস্য যারা ছিলেন তাদের জীবন আচরণ, এটাই হচ্ছে সুফিবাদ, কেউ কেউ বলছেন। তো হযরত আহলে সুফার সদস্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে এমন কিছু কথা জানি, আমি যদি সেগুলো এখন প্রকাশ করি, আমি যদি এগুলো প্রকাশ করি তাহলে আমার গলা তোমরা কেটে ফেলবা। খলিফা ওসমানের পর থেকে খেলাফতের হক ধারা ভুলণ্ঠিত হয়। হযরত মুআবিয়ার ক্ষমতা দখল এবং বিশেষ করে ইয়াজিদের ক্ষমতা দখলের মাধ্যমে খেলাফত তো পুরাই ভুলণ্ঠিত হয়। তখন আহলে সুন্নাত আল জামাতের মধ্যে বর্তমানে এই বিষয়ের আকীদাগুলো নিয়ে অনেক তফাৎ রয়েছে। মুসলমানদের মধ্যে কিছু কিছু লোক তারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাই, কেউ কেউ বলেন যে না, ইমাম হুসাইনই ভুল করেছে, ইয়াজিদই ঠিক ছিল। ইমাম হুসাইন কেন ভুল করেছে? তার কারণ হচ্ছে তখন বৈধ খলিফা ছিল ইয়াজিদ, ইয়াজিদের বিরোধিতা করছে মানে তারা উনি বিদ্রোহ করছে। হ্যাঁ হ্যাঁ, মানুষ তো সবাই ইনসান, তো না, হাতও আছে, পাও আছে, সবই আছে। এখন মানুষ মাত্র ভুল করতে পারে, হ্যাঁ, মানুষ মাত্র ভুল হতে পারে। কয়টা বাজে দেখো? আচ্ছা, আজানটা শেষ হোক।
الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعده وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। তো বিষয় হচ্ছে ইয়াজিদের ব্যাপারে আমাদের রায় হচ্ছে ইয়াজিদ ফাসেক ছিল, এই ব্যাপারে কোনো তারদীদ বা কোনো সন্দেহ নেই। সাহাবীদের ব্যাপারে মন্তব্যের ক্ষেত্রে আমাদের কর্তব্য হচ্ছে চুপ থাকা, তাদের ব্যাপারে প্রকাশ্য কোনো মন্তব্য না করা। তাদের আমলের দায়ভার আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। তবে সাহাবী ভুল করতে পারে না, বিষয়টা এমন নয়, কিন্তু এটা নিয়ে মন্তব্য না করে আমাদের জন্য উত্তম। এখানে যাকাতের মাসালা যা ছিল এটা ভুল মাসালা ছিল তার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমানকে হত্যা করা হয়েছিল মসজিদ নববীর ভেতরে, এবং যে কারণগুলোকে দায়ী করা হয় আসলে ওসমান হত্যার কারণ, ইসলামের ইতিহাস যা বলে, ইতিহাসে যে কারণগুলোকে উল্লেখ করা হয়েছে তার মধ্যে এই কারণগুলো একটা ছিল। এই যে হযরত আবু যারকে যে নির্বাসন দিয়েছিল এটাও একটা কারণ ছিল, হ্যাঁ এটা একটা কারণ ছিল। এবং বলা হয় যে স্বজনপ্রীতি এবং মানে ঘটনা হচ্ছে যে আমরা তো মুসলমানেরা একভাবে বলি, কিন্তু পাশ্চাত্য যে ইয়ারা আছে তো মুখ বন্ধ করে রাখা যায় না, তারা এগুলা ইসলামের ইতিহাসের মধ্যে এগুলো উল্লেখ করেছে। তো না না, হযরত ওসমান তো উমাইয়া, হযরত ওমর উমাইয়া বংশগত, হ্যাঁ ওকে শাসনের পতন তো হয়নি, দিয়েছে। আচ্ছা, তো এইভাবে আর কি বারবার এতক্ষণ সাইফুল দিচ্ছে। আচ্ছা, তো ওখান থেকে উমাইয়া শাসন শুরু হয় আর কি। দেন আমরা আজকে এই পর্যন্তই। কাজেই যাকাতের মাসলায় কম ধরে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। দাও, কারা কারা আছে মন্তব্যগুলো দেখি। হ্যাঁ হ্যাঁ, এখন হবে নামাজ। হ্যাঁ, জেবা ফারজানা, মোহাম্মদ শামসুস সাদিকিন, মাহফুজুল হক উজ্জ্বল, সাইম আহমেদ, নূর হোসেন খোকন, রাফিউর রহমান আসিফ, রেজা নিসা, এইচ.কে হানিফ সালাম দিয়েছে, নাসিমুল ইসলাম পটল, আয়েশা খাতুন সালাম দিয়েছে, ওমর শরীফ, মাকসুদ ওমর সালাম দিয়েছে, দোয়া চেয়েছে, আনোয়ারা শরীফ সালাম দিয়েছে, ওয়াসিম খান, মোহাম্মদ কুতুবুদ্দিন বাখশি, আলী হুসাইন, ওমর শরীফ সালাম দিয়েছে, মহিউদ্দিন আহমেদ ভাই সালাম দিয়েছে, শাহিন আছেন, ওয়াসিম খান সালাম দিয়েছে, পর্ণা বিনতে কাদির, হযরত আমাদের ইব্রাহিম ভাই এবং তার পরিবার, মোহাম্মদ রকি, আলহামদুলিল্লাহ ভালো আছি, শোয়েব খান, রাফিউর রহমান আসিফ সালাম দিয়েছে, রাবেয়া ওমর, আমাদের ফখরুল আশিকি ভাই আছেন, আরিফা শেখ সালাম দিয়েছে, মোহাম্মদ রঞ্জন, রাবেয়া ওমর সালাম দিয়েছে, দোয়া চেয়েছে, আমার প্রেশার বাড়তি, শরীর দুর্বল, আল্লাহ মাফ করুক, আল্লাহ সুস্থ করুন। মোহাম্মদ রঞ্জন সালাম দিয়েছে, সাজ্জাদ হোসেন সাগর, আমরা মরহুম কাকা সহ মরহুমদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন মরহুমদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা যারা এই দুনিয়ায় বেঁচে আছি আমাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন। বিশেষ করে আমার আম্মু আব্বুর জন্য দোয়া প্রার্থনা করছি, তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন এবং কবুল করেন। শাকিরা শারমিন, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের জন্য দোয়া করবেন। সৈয়দ নাসিমুল ইসলাম পটল, আলপনা আছে, আলপনা সালাম দিয়েছে, শাইলা ফারজানা, সেলিম সরকার, শাহিদুর রহমান সানি, আবির ইসলাম, ওয়াসিম খান, হুজুর আমাদের পীর ভাই বোন
যারা দেশে আছে তারা আপনার খেদমত করার সুযোগ পায় এবং করে। আমরা অনেকেই দেশের বাইরে থাকি, আমরা এইখান থেকে কিভাবে আপনার খেদমত করতে পারি? আচ্ছা, এই মাধ্যমে খেদমত করবেন। আবেদুল হাদি, ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছে। রমজান আলী, আবির ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, আমার বাবা মার জন্য দোয়া করবেন। ও জামালপুর তিতপাল্লা থেকে বলছি। ফি আমানিল্লাহ, আল্লাহ রহম করুক। রমজান আলী, রমজান আলী। মাকসুদ আনাম, মাকসুদ আনাম সালাম দিয়েছে। রমজান আলী আমাদের একজন বন্ধু আর কি, সে বলছে ভালো হয়েছে, চালিয়ে যাও, ভালো হচ্ছে। মাকসুদ আনাম সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। সেলিম চিশতি, মোহাম্মদ শামসুস সাদিকিন, শাকেরা আফজারা, জেবা ফারজানা সবাই সালাম দিয়েছে। সাজ্জাদ হোসেন, ডক্টর শওকত ওসমান ভাই সালাম দিয়েছেন। সাজ্জাদ রহমান, পপিয়ারা জামান সুমি, জারা নূর, পপিয়ারা জামান সুমি সালাম দিয়েছে। নাসিমা তালুকদার সালাম দিয়েছে, নাসিমা তালুকদার সালাম দিয়েছে। যাক, আল্লাহ আমাদের সবাইকে রহম করুন। কয়টা বাজে? 25। মুনাজাত করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের জাযা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জাযাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর জাযাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।